জীবনের প্রথম বিরিয়ানি রান্না করে সবাইকে খাওয়ালাম। তো এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ক্যাপচার কন্টেন্ট ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার ক্যাপচার কন্টেন্ট ইউটিউব চ্যানেলে অনেক দিন পর আমি আরেকটা ভিডিও আপলোড করলাম। আশা করি সবার ভিডিওটি অবশ্যই পছন্দ হবে। আর যারা খুবই সাধারণ উপায়ে বিরিয়ানি রান্না করতে চান, চিকেন বিরিয়ানি, তো সবার এই ভিডিওটা অবশ্যই কাজে আসবে। তো লেটস স্টার্ট উইথ দিস ভিডিও। তো বিরিয়ানি প্রথমে রান্না করার জন্য আমি সবগুলো উপকরণ কেটে নিব। তো প্রথমে আমি আধা কেজির মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ থেতো করে নিয়েছি। তো প্রথমে আমি মাংস ম্যারিনেট করে রাখবো। আমি আধা কেজির মতো চিকেন নিয়েছি এখানে। তো আধা কেজি মাংসের মধ্যে এখানে আমি ম্যারিনেট করার জন্য প্রথমে আদা বাটা, রসুন বাটা, দেন বিরিয়ানির মশলা অনেকগুলো দিয়ে একটু মরিচের গুঁড়া, একটু লবণ ও আমি আলাদা করে টক দই বানিয়ে রেখেছিলাম। তো আমার বাড়িতে টক দই ছিল না, তো সেই টক দই আমি দুধের মধ্যে 1 কাপ দুধের মধ্যে ভিনেগার দিয়ে টক দইটা রেডি করে রেখেছিলাম। তো সেটা ঢেলে দিয়ে সম্পূর্ণ উপকরণগুলো মাংসের মধ্যে ভালো করে অ্যাবজর্ব করার জন্য আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব। তো দেন আমি অপর পাশে 1 কেজির মতো পোলার চাল নিয়েছি। তো এখানে ভালো মানের পোলার চাল নিয়ে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দিতে হবে। তো এখানে আমি রান্নার জন্য চুলায় একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি। তো আমি এটাতেই আমার বিরিয়ানি রান্নাটা শেষ করব। তো প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেন পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ অনেকক্ষণ ভেজে এটাকে লালচে বাদামি বর্ণ করে এটাকে উঠিয়ে নিতে হবে। দেন ওই তেলের মধ্যেই আমি 2টা এলাচ, 2টা তেজপাতা এগুলো দিয়ে একটু ভেজে দেন এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে মাংস ম্যারিনেট করা ছিল, তো সেটা ঢেলে দিয়েছি। তো সেটা ঢেলে দেওয়ার পর এই তো মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে দেন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে আরও সেদ্ধ করে নিয়ে যখন এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেন সেটার ভিতরে চাল দিয়ে চালের পরিমাণ মতো ডাবল পানি দিয়ে এটাকে আমি রান্না করে নিয়েছি। এই তো এখন আমি সার্ভ করে দিলাম। তো বিরিয়ানিটা কিন্তু অনেক ভালো হয়েছিল, প্রথম আমি রান্না করেছি সেই আন্দাজে। তো যারা জীবনের প্রথম বিরিয়ানি রান্না করেছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমার প্রথম রান্না করা বিরিয়ানি কিন্তু অনেক ভালো হয়েছিল। আশা করি আপনারাও বাড়িতে সহজভাবে এটা বানিয়ে খেতে পারবেন। এটা কিন্তু অনেক মজা হয়। এখন বাটিতে আমি এটাকে সার্ভ করে নেব। চারিদিকে শসা দিয়ে উপর দিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে আমি এটা সার্ভ করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ক্যাপচার কন্টেন্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।